দর্শক, এখন আমি আছি রুমা বাজারের হসপিটাল রোডে। এই হসপিটাল রোডে একটি ব্রিজ আছে, এই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ব্রিজ ধরে একটা নদীর ওপাশে রাস্তা দিয়ে অন্য গন্তব্যে যাওয়ার সুযোগ আছে। তো আপনাদের আজকে আসলে আমি ব্রিজ বা নদী দেখানোর জন্য এখানে আনিনি। আমরা এই ভিডিওটা করছি রুমা বাজারের একটা এক্সিলেন্ট আকর্ষণের দিকটা আপনাদের তুলে ধরার জন্য। এক্সিলেন্ট বলছি এই জন্য, যারা ভোজন রসিক, ভোজন প্রিয়, তাদের জন্য এটা একটা অসাধারণ ডেস্টিনেশন হতে পারে। রুমা বাজারের এই হসপিটাল রোডের যে ব্রিজটা, এই সেতুর উপরে J&M মুন্ডি হাউস নামে একটি স্ট্রিট ফুডের দোকান আছে। সেই স্ট্রিট ফুডের দোকানে স্পেশাল একটা ডিশ হচ্ছে মুন্ডি। যারা মুন্ডি সম্পর্কে জানেন না, তাদেরকে আজকে আমি মুন্ডি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেব। তো এখানে এই মুন্ডি হাউসটা, J&M মুন্ডি হাউসটা যিনি পরিচালনা করছেন, এক পাহাড়ি বোন, তার সাথে আমরা একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা প্রথমে তার নামটা জানবো। আপু, আপনার নামটা একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমার নাম হচ্ছে মাছাই মারমা। মাছাই মারমা, জি। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন ধরে এটা পরিচালনা করেন? এটা প্রায় 1.5 মাস। 1.5 মাস? মানে একদম নিউ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগে আপনি কি করতেন? আপনি পড়ালেখা? হ্যাঁ, পড়ালেখা করতাম। আচ্ছা আচ্ছা। এখন বলতে গেলে বেকার থাকার চাইতে কিছু একটা করার চেষ্টা। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই ঘরে যে বসে আপনার ভিতরে একটা মানে চিন্তা কাজ করেছে যে বেকার থাকার চাইতে পড়ালেখা করার পরে একটা নিজে কোনো একটা কিছু উদ্যোক্তা তৈরি হবে। আপনি এর জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা কোনো কিছু নিয়েছিলেন? না, এটা হঠাৎ করে। এটা হঠাৎ করে? আচ্ছা, ইন্সপিরেশনটা কোথা থেকে? মানে এটার জন্য আপনার যে একটা মানে মোটিভেশন বা ইন্সপিরেশন, এটা আপনি কিভাবে এটা মাথায় আসলো? মানে মাথায় এইটাই কেন আসলো? অন্য কিছু তো করতে পারতেন, এটা কেন মাথায় আসলো? এটা হিসেবে এটা করা। এটা আমার মানে আমার বড় আপু, মানে বড় বোন, মানে আমার এক্সপেরিয়েন্স বলতে পারেন। আচ্ছা। তো হঠাৎ করে একদিন মানে আমার মানে মামা ভাগিনা আমরা সম্পর্কে, তো সে একটা পোস্ট দিয়েছিল যে কিছু একটা করার চেষ্টা কর, মানে চাই। হ্যাঁ হ্যাঁ। তো সেদিক থেকে চিন্তা ভাবনা আসলো যে কিছু একটা মানে করলে কেমন হয়। তো এটা ফুড কাজ যদি দিই আমরা, মানে ওকে শেয়ার করলাম। তো মানে আপনার ভাগ্নের কথা বলছেন? আচ্ছা, আপনার ভাগ্নেকে যেহেতু বারবার আপনার ভাগ্নের কথা বলছেন, আপনার ভাগ্নেকে আমরা একটু আপনার ভাগ্নের নামটা কি তার কাছ থেকে শুনবো, যে আসলে তার মাথায় কিভাবে এই জিনিসটা আসলো। উনি যেহেতু আপনার মাথায় দিয়েছেন, ওনার মাথায় কিভাবে আসলো? জি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে জছাই মারমা। জি, এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া হচ্ছে, আমি মানে আমার আইডিয়াটা আসছি আমি বেকার অবস্থা থাকার চাইতে কিছু একটা করার। আর এটা এক্সপিরিয়েন্স মানে আপনার কি বলবো, আমার ইন্সপিরেশন হচ্ছে আমি নিজেই। কারণ এটা আমার নিজের কি বলবো, মানে নিজের একটা উদাহরণ, মানে ধারণা আছে এটার প্রতি, বা কিছুটা হলেও জানি। সেই থেকে আমি নিজের প্রতি ইন্সপিরেশন করতেছি। আপনার ধারণা আছে মানে কি এই ধরনের কাজের আগে আপনি করেছেন? আমি কিছু করিনি, তবে আমি শিখছি অন্য থেকে, মানে যারা পারেন তাদের থেকে শিখতেছি। আপনি কি কোনো ইউটিউব ভিডিও বা কোনো চ্যানেলের ভিডিও ফলো করেন যেখান থেকে আপনার এই মাথায় এই জিনিসটা আসছে? ভিডিও বলতে আপনার না দেওয়ার আগে তো আপনার দেখেন বাংলাদেশের সংসদ ভবনে ফার্স্ট টাইম যে আদিবাসী ফুড হিসেবে দিয়েছিল, তখন থেকেই দেখি। আর আপনার বিশেষ করে আমাদের নিজের এলাকায় অনেকে আছে ওগুলো করতেন, ওদের থেকে কিছুটা আমরা মানে যতটুকু পারি বা কিছু শিখার জিনিস থাকলে আমরা ওগুলো শিখি আর কি। তার মানে হচ্ছে যে আপনার এই ইন্সপিরেশনটা এটা আসলে হচ্ছে রাজধানী শহর ঢাকা থেকে। ঢাকাতে আপনি গিয়েছিলেন, তখন আপনি দেখেছেন? সেটা আমি যাইনি, তবে আমি ইউটিউব থেকে বা ভিডিও দেখে ইন্সপিরেশন আসছে। আপনি ইউটিউব দেখে তারপরে এগুলো নিয়ে সম্বন্ধে পড়ালেখা করেছেন বা দেখেছেন, সেটা নিয়ে আপনার ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করছে। তখন আপনি এই যে এখানে আমাদের মাছাই মারমা যিনি আছেন, ওনার মাথায় এটা দিয়েছেন। উনি সম্পর্কে আপনার কি হন? উনি হচ্ছে আমার মামা ভাগ্নে। আমরা মামা ভাগ্নে। আপনার মামা ভাগ্নে বললে ভুল হবে, যদি সম্পর্কে যদি বলে মামা ভাগ্নি, কিন্তু ওনার সাথে আমার সেই ছোটকাল থেকে বন্ধু, মানে একসাথে ক্লাসমেট, একসাথে পড়তাম, একসাথে খাইতাম, একসাথে যাইতাম সেখান থেকে। কিন্তু ওনার মা হচ্ছে আমার দিদি হয়, সেই কারণে মানে ওই হিসাবে মামা ভাগ্নি হয়, কিন্তু আমরা সেই ছোটকাল থেকে বন্ধু। আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আত্মীয় হয় আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এটা আপনার মাথায় যখন আসলো, তখন এটা আপনি ওনার মাথায় আইডিয়া ট্রান্সফার করে দিলেন। আচ্ছা, ট্রান্সফার করতে বলতে আমি প্রথমে মানে খুব বেকার অবস্থায় ছিলাম, তো আমি ভাবলাম কিছু একটা করব। তো আমি ভেবেছিলাম যে
মানে একটা পোস্ট দিছি এরকম ফেসবুকে আমার প্রোফাইলে যে আমি একটা এরকম কিছু একটা করতে চাই। তো আমার আর্থিক সমস্যার কারণে আমি এইভাবে পোস্ট দিয়েছিলাম। তারপরে আমার দিদি মেয়ে মানে ওনার বড় বোন, উনি একটু আগে যেটা বললেন, উনি বললেন আমার থেকে সাহায্য করব, যতটুকু প্রয়োজন বা যতটুকু লাগবে সেই পুঁজিটা আমি দিব, তারপর তোমরা শুরু করতে পারো। সেই সাপেক্ষে আমরা এখানে আসা, প্রায় আমাদের এখন 1.5 মাস যাচ্ছে, কোনো রকম যাচ্ছে এরকম। 1.5 মাসে আপনি আপনারা কেমন সাড়া পেলেন? সারা এখন বলতে আপনার পরিবেশ উপর মানে পরিবেশ উপর ডিপেন্ড করে আমরা দামগুলো একদম কম, মানে কম দামে রাখতেছি। আর সারা বলতে কোনো রকম যাচ্ছে, রুলিং করতে পারতেছি। ধরেন আজকে বিক্রি করলাম, ওই টাকা দিয়ে কালকে একটা মানে কালকে বিক্রি করার মতো ওইগুলো জিনিসপত্র কিনতেছি আর কি। একদম যে শহরের মতো আমরা সব কিছু পেয়ে যাবো একদিনে এরকমও পাচ্ছি না, আবার একদম ডাউন ওইরকমও না। আপনারা তো এই এলাকার বাসিন্দা, তো এই এলাকায় আপনারা যারা পরিচিত যারা আছে আপনাদের বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? ওরা তো অবশ্যই, ওরা আমরা যখন ফার্স্ট টাইম দিচ্ছিলাম মানে প্রথম দিনে, ওরা সবাই আসছিল আমাদেরকে সাপোর্ট দিতে। বিশেষ করে আমাদের এলাকাবাসীরা সবাই আসছিল যে আসো খাবো সবাই মিলে, তোমাদের যেহেতু প্রথম দিচ্ছে তো আমরা সবাই মিলে খাবো, আমরা না খাইলে বা কারা খাবে, এটা বলে মানে এই সাপোর্টটা দিতে আসছিল। তখন এই প্রথম দিনে যে আপনাদের যে মানে উদ্বোধনী যে প্রোগ্রামটা, সবাই এসেছিল আপনাদেরকে সাধুবাদ জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য, তো ওই সময় কোনো ছবি আপনাদের কাছে আছে? ওই ছবি, সরি ওই ছবি নাই, কিন্তু আমার মানে একদম ফার্স্ট মানে আমাদের ফার্স্ট কাস্টমার হিসেবে একজনকে বিক্রি করেছিলাম সেদিন সকালে, মানে উদ্বোধন করছি বলে আমার ছোট্ট একটা ভাই, ওই ছোট ভাইকে ডিম চাষ ফার্স্ট টাইম ওকে ডিম একটা ভাজি করে দিয়েছিলাম। ওটা একটা ছবি আছে, কিন্তু পরবর্তী ওটা হচ্ছে সকালের ছবিটা। তারপরে সন্ধ্যাবেলা আবার বিক্রি করছি, ওইটা ছবি তো নাই, কিন্তু হয়তো পেজে খুঁজলেও পাইতে পারে। আমাদের ছোট একটা পেজ আছে যেটা জয়মন্ডি হাউস নামে। 나 볶음게 포도 천만 포기해. 나 천만. 네, 볶음게 포기해. আপনি বুঝেন কিভাবে কতটুকু লবণ পড়লো না পড়লো, এটা কি আন্দাজ হয়ে গেছে নাকি? আরে ওনাদের আন্দাজ আছে। এটা হচ্ছে লবণ বা টক, এটা আপনাদের এটা কি মধু? হ্যাঁ, মধু না এটা, তাহলে এটা পেঁয়াজ বেরেস্তা করেছি। আচ্ছা আচ্ছা। আর সাথে কি অয়েল, তেল, তেল তেল এটা যেটা দিয়ে তেল। পেঁয়াজ বেরেস্তা করছে ওটা। হ্যাঁ হ্যাঁ সয়াবিন, হ্যাঁ, সয়াবিন। সরিষার তেল হচ্ছে অনেকে খায় না তো, বুঝতে পারছি। একটা স্মেল থাকে। এটার মেইন বিশেষত্ব হচ্ছে যে এটা, বুঝছো? এটার মেইন বিশেষত্ব হচ্ছে এটা, এই তেলটা। 너 차에 하나 더 몰라. 너 차에. আপনার যে ভাষাটা বলতেছে এটা কি ভাষা? এটা মারমা ভাষা। হ্যাঁ, মারমা ভাষা এটা। মারমা মানে মায়ানমারের যে ভাষাটা কথা বলে না না, আলাদা। এটা তখন আছে, মানে একই ধর্মের হলো, মানে কি বলবো, আলাদা। আলাদা। মরিচ কি বেশি দেবো নাকি কম? দেন মিডিয়াম। আচ্ছা, মারমা ভাষায় এই যে আপনাদের ভাষায় একজন আরেকজনকে কেমন আছো এটা কিভাবে বলবে? হ্যাঁ, কেমন আছো?
হ্যাঁ? কোকোহিন কোকোহিন ল। আর আমি ভালো আছি। যে মন্ডি হাউস আছে, এই যে মন্ডি হাউসে গিয়ে অবশ্যই মনে করো মন্ডি খাবো, এটা হচ্ছে তোমার কথা, এটা তোমার চ্যানেল মনে করো। এটা হচ্ছে টক না? না এটা ঝোল। ও আচ্ছা, পানি পানি মন্ডির যে পানিটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মূল সার হচ্ছে এই ঝোলে। এই পানিটা। ওকে, আদা রসুন পেঁয়াজ আচ্ছা আচ্ছা আচ্ছা।